আব্বা আম্মা যার শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখো তাদের, মায়ার জরে রাইখো তাদের, মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ। মায়া লাগে মা বাবার জন্য? জোরে বলেন না, মায়া লাগে? জোরে বলেন, লাগে? মার জন্য দুঃখিনী মা, দুঃখিনী মায়ের জন্য মায়া লাগে? মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মরিয়া গিয়াছে যার মা বাপ, আল্লাহু আকবার। মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ। পড়েন আমিন। কবরেরি আযাব আল্লাহ করো মাফ, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক কিনা বলেন? কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? যাইতে হবে না? থাকবে কেউ? যাইতে হবে না? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ি আঙ্গিনায়, চোখের জলে কাঁদবে সবাই আমি নাই রে নাই, ঠিক কিনা? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও উম্মতের যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক ভাই, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা। জোরে বললেন না, থাকার জায়গা? এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা? জোরে বল। কেউ থাকবো না বাবা। কত মানুষ চলে গেল, কি নিয়ে আমরা কবরের দিকে রওনা হইলাম। এই জন্য এরকম ভাবে কবরে যাওয়ার আগে কবরের পুঁজি ঈমান আমল, বলে নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য বলবো, যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও উম্মতের যুবক ভাই, এখনো যারা মাহফিলে আসতে পারো নাই, যারা দোকানপাটে বসে আছে,
ও যুবক, বছরে একদিন এই মাহফিলটা এখানে হয়, ঠিক কিনা জোরে বলেন? বছরে একদিন কোরআনের এই বাগান এখানে বসানো হয়। বলে এই মাহফিলে, বলে মাহফিলে আসা, আলোচনা শোনা, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় হাসরের ময়দানে, বলে এরকম ভাবে এটা আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমি বলবো, যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেন নাই, আজকের এই মাহফিলে চলে আসেন। ও বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, একদিন ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। যেই কবরে মা যাবে না, বাবা যাবে না, যেই কবরে ছেলে যাবে না, যেই কবরে মেয়ে যাবে, যাবে কেউ? জোরে বলেন না, কথা বলেন না, যাবে কেউ? যেই কবরে কেউ যাবে না, ওই অন্ধকার কবর যেই কবরে নামায় দিয়ে আসবে, ও বাবা, খালি হাতে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বড়ই পাতা গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গো, চারজনে চার কান্দের লয়া নামাই দিবে আপন বসত বাড়ি। ও আলাহি, আমরার জীবনের কয়দিন আছে বাকি, মাবুদ ও মাবুদ, আমরার জীবনের গুনাহ মাফ করছনি। এই জন্য এই দুনিয়ায় থাকা যাবে না, ওই অন্ধকার কবর, কবরে নামায় দিয়ে আসবে। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, যারা এখনো মাহফিলে আসতে পারেন নাই, চলে আসেন আজকের মাহফিলে। ও বাবা, অন্ধকার কবরে, বলে এরকম ভাবে আমল ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে? আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যদি আমল নিয়ে আমরা কবরে যেতে পারি, তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন না, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। নবীজি হাদিস বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন তাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, আল্লাহ রাসূল বলেন, ঈমান আমল সাথে নিয়ে কবরে যাও, ঈমান আমল সাথে নিয়ে কবরে যাও। যদি ঈমান আমল সাথে নিয়ে কবরে যেতে পারি, নবীজি বলেন, উম্মত আমার, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, ও বাবা, যেই সন্তানের জন্য এত কিছু করেন, এত কিছু করেন, সারাদিন সন্তানের জন্য পরিশ্রম করেন, দুনিয়ার জন্য, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া একটু মাথাটা, বলে এরকম ভাবে ঘুমানোর সময় বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করেন, কার জন্য কি করতেছেন? যেই সন্তানের জন্য করতেছেন, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, বলে ওই ছেলে মেয়ে কেউ কিন্তু আমাদের সাথে কবরে যাবে, যাবে। তাহলে যেই সন্তানের জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, যেই সন্তানের জন্য আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, যেই সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রান্না করতে গিয়ে, যেই সন্তানের জন্য রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, যেই স্বামীর জন্য রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, দিনের পর দিন নামাজ পড়ে না এমন মহিলা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন না, আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল বলেন, এরা আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার, ঈমান আমল সাথে নিয়ে কবরে যাও, আর না হয় কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা? আমার আপনার কবরে জাহান্নামের আগুন জ্বলবে বাবা।
ঘুমানোর সময় বালিশের সাথে মাথা লাগাইয়া একজন হলে একজনই চিন্তা করেন কি নিয়ে রওনা হয়েছেন ওই অন্ধকার কবর দেশে, ঠিক কিনা? ওই অন্ধকার কবর, যেই কবরে সাথী নাই বাতি নাই, ঠিক কিনা জোরে বলেন? ওই অন্ধকার কবরে বলে এরকম ভাবে আপন হবে আমাদের জীবনের নেক আমল, ঠিক কিনা জোরে বলেন? আমাদের জীবনের নেক আমল, আমরা যেই আমলগুলো করব ওইগুলো হচ্ছে আমার আপনার জীবনের আপন, ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন না ঠিক না ঠিক? যে আমলগুলো আমরা আজকে করব, নামাজ পড়েছেন, এটা আমার আপনার জীবনের, এটা হবে আমার আপনার জীবনে সবচেয়ে বড় আপন। এর চাইতে বড় কোনো আপন বলে আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। এটাই হবে আমাদের আল্লাহ হচ্ছে আমাদের আপন, আমাদের নবী হচ্ছে আমাদের আপন। আর আমরা যে আমলগুলো করব দুনিয়ায় থেকে বলে ওই আমলগুলো হচ্ছে আমার আপনার জীবনে আপন, ঠিক কিনা জোরে বলেন? এই ছাড়া বিকল্প দুই চোখ দিয়ে আমরা যা কিছু দেখি এই সব কিছু হলো স্বার্থের পাগল, স্বার্থপর, ঠিক কিনা জোরে বলেন? স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া তো ভালোবাসে একজন, তিনি কে? হয় নাই মুসলমানের আওয়াজে বলেন না তিনি কে? আপনাদের কি মন খারাপ, অসুস্থ আপনারা? তাহলে জোরে বলেন না। বলে স্বার্থ ছাড়া ভালোবাসে একজন, তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। স্বার্থ ছাড়া আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আর স্বার্থ বলে এরকম ভাবে আপনার স্বার্থ ছাড়া বিনা স্বার্থে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। স্বার্থ ছাড়া নবী আমাকে আপনাকে ভালোবাসে, ঠিক কিনা জোরে বলেন? যেই নবী 63 বছর জিন্দেগি এই উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক কিনা জোরে বলেন? হাসরের ময়দানেও এই উম্মতের জন্য চোখের পানি ফেলে সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, পড়েন সুবহান। তাহলে আমার আপনার আপন হচ্ছে আমাদের আল্লাহ, আমার আপনার আপন হচ্ছে আমাদের নবী, ঠিক কিনা জোরে বলেন বাবা? ওই আল্লাহকে আমরা ভুলে গেছি, দুনিয়ার মহাব্বতে পড়ি আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ারি মহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া, ঠিক কিনা? আর জোরে বলেন? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া কবর হাসর সবই গেলাম ভুলিয়া, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন যখন মারা যায়, মানুষকে যখন ওই অন্ধকার কবরে রাখা হয়, তখন বলে দুনিয়ার বলে এরকম ভাবে আপনার তিনটা জিনিস মানুষের পিছনে পিছনে কবর পর্যন্ত যায়। এক নাম্বার নবীজি বলেন আহলুহু, দুই নাম্বার ওয়ামালুহু, তিন নাম্বার নবীজি বলেন ওয়ামালুহু। এক নাম্বার আল্লাহ রাসূল বলেন তার সম্পদ তার সাথে কবর পর্যন্ত যায়, দুই নাম্বার তার পরিবার পরিজনেরা যায়, ছেলে যায়, মেয়ে ছেলে সন্তানেরা যায়, ভাই আত্মীয় স্বজন আপন জনেরা কবরে যায়, ঠিক কিনা জোরে? আপন জনেরা কবরে যায়, কবর পর্যন্ত যায়। এবার আল্লাহ নবী বলেন উম্মত আমার দুই জিনিস ফিরে আসি, আর একটা জিনিস হচ্ছে তোমার আমল, ওই আমলটাও কবর পর্যন্ত যায়। এবার আমল তোমার সাথে কবরে চলে যাবে, আর দুইটা জিনিস ফিরে আসবে, ঠিক কিনা? দুই জিনিস ফিরে আসে, এক জিনিস আমার আপনার সাথে কবরে চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে কেউ? জোরে বলেন। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইছো একা যাইবা একা। আল্লাহু আকবার। আর জোরে মুসলমানের আওয়াজ বলেন আল্লাহু আকবার। ও তুমি আইছো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা?
কেউ যাবে না বাবা আমার আপনার সাথে। নবীজি বলেন আমল করো, আমল করো। এই আমল তোমার সাথে কবর পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় কোরআনের পাতায় পাতায় আল্লাহ ইমানের আলোচনা করেছেন, আর ইমানের আলোচনার সাথে সাথে আল্লাহ আমলের আলোচনা করেছেন, ঠিক কিনা জোরে বলেন। কিসের আলোচনা? আমলের। বলেন কিসের? আরো জোরে বলেন কিসের? আমলের আলোচনা করেছেন। যেখানে ইমানের আলোচনা আসছে সেখানে আমলের আলোচনা আসছে। আল্লাহ বলেন বান্দা ইমান আনছো? বলে হ্যাঁ আনছি। বলে ঠিক আছে এবার তুমি আমল করো। যদি ইমান ধরে রাখতে চাও তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইমানের আলোচনা করেছেন সেখানে আমলের আলোচনা করেছেন। তাহলে আমল করার দরকার আছে না নাই? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার যে উম্মতরা ঈমান আনয়ন করছে আমি আল্লাহকে বিশ্বাস করি, যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমি আল্লাহ কানাত লাহুম তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। যারা ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ঈমান আনার পরে যারা নেক আমল করবে এরাই হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। মাহফিল আসছেন খালি হাতে এমন যেন না হয় যাওয়ার সময় আবার খালি হাতে ফিরে যান না বাবা না। মাহফিল আসছেন যাওয়ার সময় কিছু আমল সাথে করে নিয়ে যাবেন, কিছু আমল নিয়ে যাবেন। ওই আমল দিয়ে আপনি আপনার জীবনটাকে সাজান। এই আমল যেদিন আমার আপনার দুই চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন বুঝে আসবে আমলের দাম কত, ঠিক কিনা? এখন বুঝে আসবে না, এখন বুঝে আসবে না। যেদিন আমরা মারা যাব, যেদিন চলে যাব, যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, যেদিন দেখব চারদিকে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, বামে অন্ধকার, ডানে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, ওই দিন বুঝে আসবে আমলের গুরুত্ব কত, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমল করার দরকার আছে না নাই? কি যে উপায় হবে আমার কবরে মাওলা যদি মাফ না করে মোদের, ঠিক না? যদি আল্লাহ আমাকে আপনাকে মাফ না করে বলে কবরে জাহান্নামের আগুন জ্বলবে, ঠিক কিনা জোরে বলেন। কি যে উপায় হবে আমার হাসরে মাওলা যদি মাফ না করে মোদের, ঠিক কিনা? সাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই আগুন জ্বালায়া দিবে কলিজায়, ঠিক কিনা? আগুন জ্বালায়া দিবে কলিজায়। এজন্য আমল করার দরকার আছে না নাই?
এ বাবা জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে আমি আলোচনা করব, বলে এই কবর, যেই কবরে মা যাবে না, বাবা যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, ভাই যাবে না, আপনজন কেউ যাবে না, ওই অন্ধকার কবর। বলে এরকম ভাবে 8 প্রকার মানুষ আছে যাদের কবরে কোনো আযাব হবে। জোরে বলেন, যাদের কবরে কোনো আযাব হবে না। হাই রে, আমরা তো কবরের আযাবের ভয়ে কাঁদি না। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল, সাহাবীরা কবরের আযাবের ভয়ে কেঁদেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে হাউ মাউ করে কেঁদেছে কবরের আযাবের ভয়ে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা রাআইতু মানজারান ইল্লা ওয়াল কবরু। আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার, কবরের আযাবের যে ভয়াবহ দৃশ্য, যে ভয়ঙ্কর দৃশ্য, এর চাইতে বড় ভয়ঙ্কর আযাবের দৃশ্য আমি নবী আর কোথাও দেখি নাই। নাউজুবিল্লাহ। কবরের আযাবের যে ভয়াবহ যে দৃশ্য, নবীজি মেরাজ থেকে আসছেন, মেরাজ থেকে এসে নবীজি বলেন, মা রাআইতু মানজারান। আল্লাহ রাসূল বলেন, হায় রে, কবরের আযাবের যেই ভয়াবহ দৃশ্য, এর চাইতে ভয়ঙ্কর ভয়ানক আর কোনো দৃশ্য হতে পারে? তাহলে কবরের আযাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সত্য নাকি মিথ্যা? বিশ্বাস আছে আমাদের? জোরে বলেন, আছে? আপনাদের আওয়াজে মনে হয় বিশ্বাস নাই। বিশ্বাস আছে? জোরে বলেন, আছে? কবরে আযাব আছে না নাই? সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? তাহলে আল্লাহ রাসূল হাদিস বলেন, মা রাআইতু মানজারান। আল্লাহ রাসূল বলেন, উম্মত, কবরের যে আযাব, এর চাইতে ভয়াবহ দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, ওই অন্ধকার কবর, যেই কবরে কেউ যাবে না। তাহলে আমি আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব, 8 প্রকার মানুষ এমন আছে যাদের কবরে কোনো ধরনের আযাব হবে, যাদের কবরে কোনো ধরনের আযাব হবে না। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, বলে যারা ইসলামী রাষ্ট্র যারা পাহারা দেয়, পাহারাদার ব্যক্তি, বলে ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে। জোরে বলেন, ইসলামী রাষ্ট্র, ইসলামী দেশ যারা পাহারা দেয়, সীমান্ত যারা পাহারা দেয়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত যারা পাহারা দেয়, ইসলামী দেশের সীমান্ত যারা পাহারা দেয়, ওই সীমান্ত যারা পাহারা দেয়, ওই পাহারাদার ব্যক্তিদের বলে, এরা যদি ইমানের সাথে মারা যায়, ইমানের সাথে যদি মারা যায়, নবীজি বলেন এদের কবরে কোনো আযাব হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইসলামী রাষ্ট্র, বলে এরকম ভাবে পাহারাদার ব্যক্তি যদি ইমানের সাথে মারা যায়, তাদের কবরে কোনো আযাব হবে। যারা বলেন তাদের কবরে কোনো আযাব হবে, তাদের কবরে কোনো আযাব হবে না। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার, বলে এরকম ভাবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা জীবন দিবে ইসলামের জন্য, কোরআনের জন্য, বলে এরা যদি মারা যায়, এদের কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তি 2 নাম্বার কি? শহীদ ব্যক্তি। বলেন বলেন না, আপনারা কথা বলেন না। কি ব্যক্তি? শহীদ ব্যক্তি। 2 নাম্বার হচ্ছে শহীদ ব্যক্তি, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, বলে এদের কবরে কোনো আযাব হবে। জোরে বলেন না, হবে। বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাসূল হাদিস বলেন, নাসাই শরীফের হাদিস নাম্বার 2053 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল বলেন, যারা ইসলামের জন্য শহীদ হবে, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা রক্ত দিবে, জীবন দিবে, শহীদ, কবরে কোনো আযাব হবে। তাহলে আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যারা যারা চাই 2 হাত তুলে আল্লাহকে দেখায় না রে তাকবীর, না রে তাকবীর। ইসলামের জন্য জীবন দিতে চাই সবাই? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহ রাসূল বলেন, যারা ইসলামের জন্য শহীদ হবে, ইসলামের জন্য যারা রক্ত দিবে, জীবন দিবে, আরে এদের কবরে কোনো আযাব হবে না। পড়েন সুবহানাল্লাহ। এরা কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, এরা কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে, এরা কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল, এক সাহাবী বলেন, ওগো আল্লাহ নবী, যখন আল্লাহ নবী এই হাদিস বললেন,
এবার এক সাহাবী আল্লাহ রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, শহীদ ব্যক্তিদের কবরে কেন আযাব হবে না, এর কারণ কি? এবার আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কাফা বিবারিকাতিস সুয়ুফি আলা রাসিহি। আল্লাহ রাসূল বলেন, কাফা বিবারিকাতিস সুয়ুফি আলা রাসিহি ফিতনাতান। আল্লাহ রাসূল বলেন, বলে এরকম ভাবে তার যে তরবারি আছে, ধারালো তরবারি, তার যে উজ্জ্বল তরবারি আছে, ওই তরবারি তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। তরবারি তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। এটা হচ্ছে নবীজির হাদিস, নাসাই শরীফ হাদিস নাম্বার 2053। আল্লাহ রাসূল বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, যারা শহীদ হবে, যারা ইসলামের জন্য শহীদ হবে, যারা কোরআনের জন্য জীবন দিবে, রক্ত দিবে, এরা যদি মারা যায়, শহীদ হয়, এদেরকে মৃত বলা জায়েজ। যারা বলেন মৃত বলা জায়েজ, জায়েজ নয়। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, যারা ইসলামের জন্য শহীদ হবে, যারা ইসলামের জন্য জীবন দিবে, যারা কোরআনের জন্য জীবন দিবে, কোরআনের শাসন ব্যবস্থার জন্য যারা রক্ত দিবে, জীবন দিবে, ইসলামী শাসন ব্যবস্থার জন্য যারা রক্ত দিবে, জীবন দিবে, এরকম ভাবে এদেরকে মৃত বলাও জায়েজ নাই। এদেরকে মৃত বলা যাবে না। ওয়ালা তাকুলু, বলা যাবে না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, বাল্লাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এদেরকে মৃত বলা যাবে, এদেরকে মৃত বলা যাবে না। আল্লাহ বলেন, বাল্লাহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, এরা কবরের মধ্যে জীবিত। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না, বাল্লাহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, এরা কবরের মধ্যে জীবিত। বলে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবরে তারা জীবিত, কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারবে না। তাহলে যারা শহীদ হবে, যারা রক্ত দিবে, জীবন দিবে ইসলামের জন্য, যারা শহীদ হবে, বলে তাদেরকে মৃত বলাও জায়েজ, তাদেরকে মৃত বলাও জায়েজ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় আবার বলেছেন, যারা ইসলামের জন্য শহীদ হবে, যারা ইসলামের জন্য রক্ত দিবে, জীবন দিবে, ইসলামী শাসন ব্যবস্থার জন্য যারা মারা যাবে, বলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জান্নাতি খাবার পরিবেশন করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই কি চাই না? জোরে বলেন না। রক্ত দিতে চাই কি চাই না? কোরআনী শাসন ব্যবস্থার জন্য যদি ডাক আসে আন্দোলনে, আমরা ওই আন্দোলনে শরীক হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবার যদি কেউ, খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার তামান্নাটা পর্যন্ত না রাখি, আপনি যেই দল করেন আমার কোনো আপত্তি নাই, তবে যেহেতু মুসলমান হিসাবে আমার আপনার দিলের ভিতরে তামান্না থাকতে হবে, ওগো আল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই। এরকম একটা তামান্না যদি আপনার দিলের ভিতরে না থাকে, আপনি ইসলামের জন্য শহীদ হবেন, এরকম ইসলামের জন্য লড়াই করবেন, বলে আপনার দিলের ভিতরে যদি শহীদ হওয়ার বলে এরকম ভাবে তামান্নাও না থাকে, নবীজি হাদিস বলেন ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যায়। করেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জিহাদের তামান্না দিলের ভিতরে রাখবে না, শাহাদাতের তামান্না দিলের ভিতরে রাখবে না, যে ব্যক্তি এরকম ভাবে শহীদ হওয়ার
আমি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না যারা রাখবে না, এরা যদি মারা যায়, নবীজি বলেন ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি মুনাফিক হয়ে মারা যেতে চাই? জোরে বলেন, মুনাফিক হয়ে মারা যেতে চাই? মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই? জোরে বলেন চাই। যদি মুনাফিক হয়ে মরতে চান, আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মুনাফিক হয়ে মারা যাবে এদের কবরে বলে এরকম সবচেয়ে বেশি আযাব হবে। পড়েন নাউজুবিল্লাহ। এরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, কারণ মুনাফিক হচ্ছে ইসলামের সবচাইতে বড় দুশমন। ঠিক কিনা? মুনাফিক হচ্ছে ইসলামের সবচাইতে বড় দুশমন। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমরা কেউ মুনাফিক হতে চাই? জোরে বলেন, মুনাফিক হতে চাই? এবার আসেন সুসংবাদ। নবীজি বলেন কেউ যদি জিহাদের তামান্না, শহীদ হওয়ার তামান্না দিলের ভিতরে রাখে, ও বাবা আপনি যেই দল করেন আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা আজকে বলে দিয়ে যায়, নবীজি বলেন কেউ যদি শাহাদাতের তামান্না দিলের ভিতরে রাখে, শহীদ হওয়ার তামান্না দিলের ভিতরে রাখে, আর আল্লাহকে বলে ওগো আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই, আমি তোমার রাস্তায় জীবন দিতে চাই, তোমার রাস্তায় আমি মরতে চাই, এরকম একটা তামান্না যদি কেউ দিলের ভিতরে রাখি, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, নবীজি বলেন সে যদি ইসলামের জন্য জিহাদ না করে, সে যদি বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় মারা যায়, আর তার নিয়তটা যদি ভালো থাকে, যদি শাহাদাতের শহীদ হওয়ার তামান্না দিলের ভিতরে থাকে, নবীজি বলেন সে হাসরের ময়দানে শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমাকে আপনাকে, আমরা যদি শহীদ হওয়ার শাহাদাতের তামান্না দিলের ভিতরে রাখি, নবীজি বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরকম ভাবে যারা শহীদ হয়েছে, বলে এরকম যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, তাদের কাতারে আল্লাহ দাঁড় করাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন মাতা আলা ফিরাশি, অসুস্থ অবস্থায় বিছানায় মারা গেলেও আপনি বলে এরকম শহীদের মর্যাদা নিয়ে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন। বলে একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী শাসন ব্যবস্থার জন্য, কোরআনী শাসন ব্যবস্থার জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? এই দুনিয়ায় থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? দুনিয়ায় থাকা যাবে না। সুতরাং যা করেন ইসলামের জন্য করেন, কোরআনের জন্য করেন, কোরআনী শাসন ব্যবস্থা যেন এই দেশে চালু হয়। ঠিক কিনা? জোরে বলেন। যেন ইসলামী শাসন ব্যবস্থা এই দেশে চালু হয়, কারণ কোরআনী শাসন ব্যবস্থা যদি চালু হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয়, এদেশের গরিব দুঃখী অসহায় মানুষগুলো এরকম ভাবে আপনার সুদিন ফিরে পাবে। ঠিক কিনা? জোরে বলেন। এদেশের গরিব মানুষগুলো ন্যায় বিচার ফিরে পাবে। ঠিক কিনা? জোরে বলেন। ইনসাফ ফিরে পাবে। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমরা সকলেই এই স্বপ্ন দেখি কি দেখি না? জোরে বলেন। আমরা যদি এই দেশে ইসলাম কায়েম হয়, কোরআন কায়েম হয়, এদেশে জুলুম, অন্যায়, অবিচার থাকবে? জোরে বলেন, থাকবে? অন্যায়, অবিচার, জুলুম থাকবে না। কেউ কারো উপর আর জুলুম করতে পারবে? কেউ পারবে না। এজন্য আমি বলতেছিলাম এরকম ভাবে যারা ইসলামের জন্য শহীদ হবে, নবীজি বলেন তাদের কবরে কোনো আযাব হবে, তাদের কবরে কোনো আযাব হবে না। এজন্য আমরা ইসলামের জন্য শহীদ হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবার আসেন 3 নাম্বার। আল্লাহ রসুল বলেন 8 প্রকার মানুষ এমন আছে যাদের কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার নবীজি বলেন যারা পেটের ব্যথায় মারা যাবে ঈমানের সাথে, তাদের কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বার। আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। কয় আয়াত? জোরে বলেন। 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। এই সূরাটা যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলেন তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ।
নবীজি বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াতান। এক নাম্বার আল্লাহ রাসূল বলেন যারা বলে ওই সূরাটার নাম কি, বলে সূরাতুল মুলক। নাম কি? সূরা মুলক। সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, নবীজি বলেন তার কবরে কোনো ধরনের আযাব হবে। সুবহানাল্লাহ পড়েন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি হন নাই? খুশি হন নাই? বলেন সুবহানাল্লাহ, আবার বলেন। আল্লাহ রাসূল বলেন 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, হায় রে এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, এক নাম্বার তার কবরে কোনো আযাব হবে না। এবার নবীজি বলেন, আল্লাহ রাসূল বলেন এই সূরা হাশরের ময়দানে ওই ব্যক্তির জন্য শাফাত করবে একজনের কাছে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 30 আয়াত বিশিষ্ট একটা সূরা কোরআনে আছে, ওই সূরাটা যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন উম্মত আমার, এই সূরাটা হাশরের ময়দানে, কোরআনে একটা সূরা আছে বাবা, যেই সূরাটা হাশরের ময়দানে রীতিমতো আল্লাহর সাথে ঝগড়া পর্যন্ত করবে। সুবহানাল্লাহ। শাফাআত লিরাজুলিন, যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য শাফাআত করবে। এই সূরাটা হাশরের ময়দানে বিশাল এক শক্তি নিয়ে দাঁড়ায় যাবে। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বিশাল এক শক্তি নিয়ে দাঁড়ায় যাবে, আর আল্লাহকে বলবো আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে আমি সূরাকে সে তেলাওয়াত করেছি, বলে কতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবি, এরকমটাও পাওয়া যায়। হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা না করবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহর সাথে তর্ক করবে, বিতর্ক করবে, আল্লাহর সাথে বলবে আল্লাহ আমাকে সে তেলাওয়াত করেছে, আমি সূরা আজকে তাকে ছেড়ে যাব। জোরে বলেন যাব। আমি সূরা আজকে তাকে ছেড়ে যাব না। ও বাবা, আপনার কাছে কি মনে হয় মিথ্যা বলতেছে? হ্যাঁ, হাদিস প্রমাণ করেছে এমন সূরাটা, এই সূরাটা জবান খুলে দিবে একজন, তিনি কে? জোরে বলেন না তিনি কে? এটা আল্লাহর দ্বারা সম্ভব নাকি অসম্ভব? জোরে বলেন সম্ভব। হাশরের ময়দানে সূরা কথা বলবি আর আল্লাহকে বলবে ও আল্লাহ যদি এই ব্যক্তিকে তুমি maaf না করো তাহলে আমি সূরাকে তুমি কোরআন থেকে বাদ দিয়া দাও। সুবহানাল্লাহ। আমি সূরাটাকে, এই সূরা মুলক বলবে আমাকে বাদ দিয়ে দাও, কোরআনে আমাকে রেখো না, বলে কোরআন থেকে আমাকে বাদ দিয়ে দাও। আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে মুসলমানের আওয়াজ বলে আল্লাহু আকবার। তাহলে সূরা বলবে ও আল্লাহ আমাকে কোরআন থেকে বাদ দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত নবীজি বলেন হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে, ওই ব্যক্তিকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত এই সূরা বলে আল্লাহর সাথে তর্ক আর বিতর্ক করবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা পড়া দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো গো মা, এমন একদিন আসবে তোমাকে সাদা কাপড় পরাইয়া বাড়ি থেকে বের করে দিবে, আর কেউ আমার এরকম ভাবে তোমাকে মনে রাখবে না। ঠিক কিনা জোরে বলেন? কেউ আর আমাদেরকে মনে রাখবে না। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, আর কত কাল আর কতদিন সকাল 7টা 8টা পর্যন্ত ঘুমাইবেন? ও মা, যে সন্তানের জন্য এত কিছু করেছেন, ওই সন্তান দুনিয়ার জমিনে ভুলে যায়, কবরে যাবে না, হাশরের ময়দানে ওই সন্তান ভুলে যাবে। ঠিক কিনা? এই দুই দিন আগের ঘটনা, এক সন্তানের হাতে মায়ের লাশ, এক সন্তান মাকে হত্যা করেছে, বলে কি দিয়া?
এরকম ভাবে বডি দিয়া বলে নির্মম আর নিষ্ঠুর ভাবে মাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। পড়েন নাউজুবিল্লাহ। ও মা, কার জন্য কি করতেছেন? কার জন্য আপনি আল্লাহকে ভুলে গেলেন? কার জন্য দিনের পর দিন ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন? দিনের পর দিন ফজরের নামাজ পড়েন না। ও মা, আপনার ঘরে তো কোনোদিন শান্তি আসবে? আসবে? আল্লাহ নবী বলেন যে ঘরের মা ভালো, ওই ঘরের সন্তানগুলো ভালো হয়। যেই ঘরের মা নামাজি, ওই ঘরের সন্তানগুলো হয় নামাজি। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? যেই ঘরের মা কোরআন পড়ে, ওই ঘরের সন্তানগুলো কোরআনওয়ালা হয়। ঠিক কিনা জোরে বলেন? যেই ঘরের মা ভালো, ও বাবা আমার কথা নয়, নবী বলেন যেই ঘরের মা ভালো, ওই ঘরের সন্তান ভালো। ঠিক কিনা? এজন্য আমি বলবো, ও মা, আপনার এক দরদি সন্তান বলে যায়, ও মা আর কতদিন ফজরের নামাজ ছেড়ে দিবেন? ফজরের নামাজ ছেড়ে দিবেন? ও মা, নবীজি বলেন ফজরের নামাজ পড়ো আর ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করো। যদি বলেন হুজুর পড়তে পারি না, আমি বলবো মা আপনি যে কয়টা সূরা পারেন ওই কয়টা সূরাই পড়েন। আপনি সূরা ফাতিহা পারেন পড়েন, সূরা ইখলাস পারেন পড়েন, যে কয়টা সূরা পারেন। যদি বলেন হুজুর দুইটা পারি, আমি আজকে বলে যাব ওই দুইটা সূরা আপনি প্রতিদিন পড়তে থাকেন। এই সূরাগুলো কিয়ামতের দিন সুপারিশ করে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ও উম্মতের যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক আর কতদিন ফজরের নামাজের সময় ঘুমাইবা? ফজরের নামাজ পড়ে না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, ফজরের নামাজ পড়ে না, এমন যুবক আছে না নাই? জোরে বলেন আছে না? ও যুবক ভাই, তুমি কি মনে করছো দুনিয়া এরকম ভাবে দুনিয়া থেকে বলে এরকম ভাবে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে না? না না, বর্তমানে জরিপ করে দেখা যায় যুবকের মৃত্যুর সংখ্যা বেশি। ঠিক কিনা? এই তো কিছুদিন আগে আরিখোলা এক যুবক কানে হেডফোন লাগায়া কথা বলতেছিল, হঠাৎ করে ট্রেন এসে ধাক্কা মেরেছি। বলে যুবকটা পড়তে দেরি, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি করে না। ঠিক কিনা? এমন হাজারো ঘটনা আছে, প্রতিদিন যুবকের লাশের খবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য বলবো যুবক ভাই, নামাজ পড়ো, আল্লাহর কোরআন পড়ো, দিনের পথে চলে আসো। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম সূরা মুলক, এই সূরা মুলক তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে সূরা মুলক এক নাম্বার যারা তেলাওয়াত করে, যারা পড়বে প্রতিদিন দৈনন্দিন, যারা দৈনিক এই সূরা তেলাওয়াত করবে, মায়েরা বোনেরা যারা আসছেন, উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা যারা আসছেন, এই সূরাটা পড়েন, বলে এই সূরাটা যারা পড়বে তাদের কবরে কোনো আযাব হবে? তাদের কবরে কোনো আযাব হবে না। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলেন এই সূরা হাসরের ময়দানে তার জন্য শাফাআত করবে। বলেন সুবহানাল্লাহ। এবার একজন সাহাবী একটি কবরের মধ্যে গিয়ে তাবু টানাইছে। হঠাৎ করে ওই সাহাবী জানতো না যে এখানে কবর আছে। তো ওই সাহাবী যখন কবরের মধ্যে গিয়ে তাবু টানাইলো, হঠাৎ করে ওই সাহাবী ওই কবর থেকে সূরা মুলকের তেলাওয়াত শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। এবার এই সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে ঘটনা বললো, আর যখন এই ঘটনা বললো, আল্লাহর নবী আমি তো অমুক জায়গায় তাবু টানাইছি, বলে এরকম ভাবে ওই জায়গা থেকে আমি সূরা মুলকে যেন সূরা মুলক তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন ও সাহাবী, যারা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন হিয়া আল মানিয়াতু হিয়া আল মুনজিয়াতু, বলে এরকম ভাবে এই সূরাটা তাকে কবরের আযাব থেকে প্রতিরোধ করবে। বলেন সুবহানাল্লাহ। হিয়া আল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরি। নবীজি বলেন যারা এই সূরাটা তেলাওয়াত করবে, এই সূরাটা যারা তেলাওয়াত করবে, তুনজিহি মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে এই
সূরাটা তাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে, পরিত্রাণ দিবে। বলেন সুবহান। তাহলে এই সূরাটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যে কয়টা সূরা পারেন, শেষ মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই। নবীজি বলেন, আল্লাহ রাসূল বলেন, ইযা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম যারা কোরআন তেলাওয়াত করি, বলে তাদেরকে যখন কবরে রাখা হবে, কোথায়? জোরে বলেন। কবরে যখন তাদেরকে রাখা হবে, ইযা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, নবীজি বলেন এই কোরআন বিশাল আকারের এক শক্তি নিয়ে তাকে পাহারা দিতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন তাকে বিশাল এক শক্তি নিয়ে ওই ব্যক্তিকে পাহারা দিতে থাকবে। তাহলে সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস? জোরে বল, জোরে বলেন। রমজান মাস আসতেছে সামনে। এই রমজান মাস এটা কিসের মাস? বলে কোরআন নাজিলের মাস। ঠিক কি না? কোন মাসে কোরআন নাজিল হয়েছে? কোন মাসে? রমজান মাসে। বলেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। বলে রমজান মাস এটা কোরআন নাজিলের মাস। সুতরাং আজকে আমরা এই মাহফিল থেকে শপথ নিব, এই মাহফিল থেকে আমরা এই ওয়াদাবদ্ধ হব, হুজুর যে কয়টা সূরা আমি বলতেছি, যে কয়টা সূরা পারেন আপনি, সূরা ফাতিহা পারেন? বলে হ্যাঁ পারি। ঠিক আছে, পড়েন সূরা ফাতিহাটা, প্রতিদিন পড়েন, যে কোনো একটা সময়, হয়তো ফজরের পরে, ফজরের নামাজের পরে, আর না হয় মাগরিবের নামাজের পরে, আর না হয় এশারের নামাজের পরে, নচেত অন্য কোনো সময় জোহরের নামাজের পরে, যে কোনো একটা সময় বাবা সূরা কোরআনটা পড়েন, সূরা ফাতিহা পারেন পড়েন, সূরা ইখলাস পারেন পড়েন। রব্বে কাবার কসম খেয়ে বলে যাচ্ছি, যদি আপনি মুহাব্বত আর ভালোবাসা নিয়ে এই কোরআনটাকে দৈনন্দিন পড়তে পারেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? এর ভিতর আমরা যারা সূরা মুলক পারি, আমরা সূরা মুলক তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন 5 নাম্বার, জুমার রাতে আমি বলতেছিলাম 8 প্রকার মানুষের কবরে কোনো আযাব হবে। 8 প্রকার মানুষ এমন আছে যাদের কবরে কোনো আযাব হবে না। এবার আসেন 5 নাম্বার, জুমার রাতে অথবা জুমার দিনে যারা মৃত্যুবরণ করবে ঈমানি অবস্থায়, ঈমানের হালতে, আল্লাহ নবী বলেন তাদের কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 121। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমান জুমার দিন রাতে অথবা জুমার দিন মৃত্যুবরণ করবে, তাদের কবরে বলে সে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন আমরা শুনবো 6 নাম্বার। 6 নাম্বার, নাবালেগ শিশু যদি মারা যায় তার কবরে কোনো আযাব হবে। নাবালেগ শিশু যদি মারা যায় তার কবরে কোনো আযাব হবে না। এবার আসেন 7 নাম্বার, পাগল ব্যক্তি যদি মারা যায় তার কবরে কোনো আযাব হবে না। এবার আসেন 8 নাম্বার, যারা বেশি পরিমাণে জিকির করবে, যারা জিকির করবে তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? আস্তে বলেন, জোরে বলেন না আছে না নাই? আল্লাহ রাসূলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, মা আমিলা আদাবিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকিরিল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যারা বেশি পরিমাণে আল্লাহর জিকির করবে তাদের কবরে কোনো ধরনের আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? আমরা কি জিকির করব? বুখারীর হাদিস, বুখারীর সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন এমন একটা জিকির আছে যে জিকিরটা জবান অত্যন্ত সহজ আর মিজানের পাল্লা অত্যন্ত ভারী করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন থাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লা ভারী করে দিবে। নবীজি বলেন এরা আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম এই জিকিরটা বেশি পরিমাণে করো, কারণ এই জিকিরটা তোমার মিজানের পাল্লা ভারী করে দিবে। এরপর আল্লাহ রাসূল বলেন হাবিবাতান ইলার রহমান, এই জিকিরটা অত্যন্ত প্রিয় রহমানের কাছে। জোরে বলেন কার কাছে?
আল্লাহর কাছে, জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে এই জিকিরটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেন খফিফাতানি আলাল লিসান, জবানে অত্যন্ত সহজ, আরে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সাকিলাতান ফিল মিজান, এবং মিজানের পাল্লাটাকে অত্যন্ত ভারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা আমরা বেশি পরিমাণে করব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা যারা বেশি পরিমাণে করবে, নবীজি বলেন তার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা বেশি পরিমাণে জিকির করবে তাদের কবরে কোনো আযাব হবে? জোরে বলেন না, তাদের কবরে কোনো আযাব হবে? তাদের কবরে কোনো আযাব হবে না। এবার আসেন আমরা জানবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন দুই কারণে কবরে আযাব সবচেয়ে বেশি হবে। জোরে বলেন কয় কারণে? জোরে বলেন না। দুই কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হবে। দুই কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হবে। আমি আবারও বলতেছি আপনাদেরকে, দুই কারণে দুইটা অপরাধ আছে, দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনার কারণে কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন কোথাও যাচ্ছিলেন বিকবরাইনি। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা। আল্লাহ রাসূল একদিন যাইতেছিলেন কোথাও, হঠাৎ করে দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে আল্লাহ নবী বুঝতে পারতেছেন এই দুই কবরে আযাব হইতেছে। এবার আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর সাথে যে সাহাবীরা ছিল, আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, তোমরা জানো নি এই দুই কবরে কেন আযাব হইতেছে? এবার সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহ নবী, না না, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানে। এবার আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবীরা, বড় কোনো অপরাধের কারণে তাদের কবরে আযাব হয় না, বড় কোনো গুনাহের কারণে তাদের কবরে আযাব হয় না। এবার আল্লাহ নবী বলে, এক কবরে তাদের কবরে আযাব হইতেছে। বলে, এই কবরে যেই ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি সব সময় অপবিত্র থাকতো। বলেন নাউজুবিল্লাহ। কি থাকতো? অপবিত্র থাকতো, নাপাক থাকতো, প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করতো না, অপবিত্র থাকতো, নিজেকে অপবিত্র রাখতো। নবীজি বলেন, ও সাহাবীরা, এই যে অপবিত্র যারা থাকবে, কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে অপবিত্র রাখবে, বলে যারা নাপাক থাকবে, যারা পেশাব করে ঢিলা কোনো পানি ব্যবহার করবে না, যারা নিজেদেরকে পবিত্র রাখবে না, নবীজি বলেন তাদের কবরে আযাব হবে সবচেয়ে বেশি। করেন না বেশি। তাহলে আমরা পেশাব করে, প্রস্রাব করে ঢিলা কলুপ ব্যবহার করব তো ইনশাআল্লাহ, নিজেদেরকে পবিত্র রাখবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এবার আসেন কোরআনুল কারীম সূরা বাকারা 222 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পবিত্র থাকবে, যারা পবিত্র থাকবে, যারা নিজেদেরকে পুত পবিত্র রাখবে, তাদেরকে ভালোবাসবে একজন, তিনি কি? জোরে বলেন তিনি কি? আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারা 222 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, আমি আল্লাহ ওই তওবাকারীদেরকে ভালোবাসি। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা নিজেদেরকে